নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। গত 30শে জুলাই বুধবার ভারতীয় সময় বেলা 11:30টায় বেরিয়ে পড়েছিলাম মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে। কোন মন্দিরে যাচ্ছি ক্রমশ প্রকাশ্য। পথের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে গেলাম বাঁকুড়া জেলার বিহারীনাথ পাহাড়ের পাদদেশে অবস্থিত বিহারীনাথ মন্দিরে। আপনারা হয়তো বলবেন, শ্রাবণ মাসে তো সোমবার দিন জল ঢালার নিয়ম, তো আমরা বুধবার কেন গেলাম? তাদের বলি, শিবরাত্রি বা নীলষষ্ঠীতেও তো আমরা শিবের মাথায় জল ঢালি। সেই দিনগুলো প্রত্যেকবারই কি সোমবার পড়ে? তবে সত্যি বলতে কি, সোমবারের ভিড় এড়াতেই বুধবার দিন গেছিলাম। মমতার সতর্কবার্তায় তার আমার প্রতি স্নেহ ভালোবাসা পুনঃপ্রকাশ পেল। সত্যি পুকুরঘাটটিতে প্রচুর শ্যাওলা জমেছিল। মন্দির সংলগ্ন পুকুরটি থেকে আমরা জল সংগ্রহ করলাম। বিহারীনাথ মন্দির বাঁকুড়া জেলার একটি ঐতিহ্যবাহী স্থান, যা তার ঐতিহাসিক এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পর্যটকদের আকর্ষণ করে। আমাদের মতো আরও অনেকেই সেদিন পুজো দিতে গিয়েছিল। পুরোহিত মশাই খুব যত্ন করে আমাদের পুজো করিয়ে দিলেন। এই গর্ভগৃহে বাবা বিহারীনাথ রয়েছেন। মন্দিরটির সঠিক প্রতিষ্ঠাকাল জানা না গেলেও বহু প্রাচীন শিবের উপাসনার জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান হিসেবে পরিচিত। গর্ভগৃহের চারিপাশের দেওয়ালে বিভিন্ন ঐতিহাসিক কাহিনীর চিত্রকলা আঁকা রয়েছে। বাঁকুড়া জেলার সবচেয়ে উঁচু পাহাড় বিহারীনাথের পাদদেশে অবস্থিত এই মন্দিরটি। প্রধানত শিব মন্দির হলেও এখানে নানান হিন্দু দেবদেবীর মন্দিরও আছে। মন্দির প্রাঙ্গণে নন্দীদেবের স্থানটি সত্যি মনোমুগ্ধকর। আমরা নন্দীদেবের কাছেও প্রার্থনা জানালাম। ওই একই প্রাঙ্গণে রয়েছে হনুমান মন্দির, হরি মন্দির, কালী মন্দির, রাধা গোবিন্দ মন্দির, বিষ্ণু মন্দির প্রভৃতি আরও অনেক মন্দির। পাহাড়টির উচ্চতা প্রায় 1449 ফুট। এটি পশ্চিমবঙ্গের দ্বিতীয় এবং বাঁকুড়া জেলার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এখানে খুব সুন্দর ইকো ট্যুরিজম রিসর্টও আছে। আমরা যেহেতু পুজো দেবার উদ্দেশ্যে গিয়েছিলাম, তাই ওই দিকটা যাইনি। একজন বর্ধমানবাসী হয়ে আমার ভ্রমণ পিপাসু দর্শক ও শ্রোতা বন্ধুদের কাছে আবেদন, সময় করে অবশ্যই বর্ষার সবুজে ঘেরা বাঁকুড়াকে দেখে যান। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সবাই।